আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এক ইমাম সাহেব তার স্ত্রীকে এক মাস্তানের কাছে একটা শর্তে অনৈতিক কাজ করার জন্য কিভাবে দিয়ে দিল, এই সম্পর্কে সুন্দর একটা ঘটনা বলতে যাচ্ছি। এই ঘটনাটি শুনতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রিয় বন্ধুগণ, আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তিকে পাওয়া যাবে না যে তার স্ত্রীকে অন্যের সাথে অনৈতিক কাজ করতে দেবে। কিন্তু এই ইমাম সাহেব কেন তার স্ত্রীকে অন্যের সাথে অনৈতিক কাজ করতে রাজি হয়েছে, তাহলে ঘটনাটি শুনুন। বাগদাদ শহরের এক মসজিদের ইমাম সাহেব, তার স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী, রূপসী এবং সুনয়না। স্থানীয় এক মাস্তান যুবক হঠাৎ একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ে এবং এরপর রীতিমতো তাকে বিরক্ত করতে থাকে। একদিন ইমাম সাহেবের বাড়িতে প্রবেশ করে যুবক বলল, হে সুন্দরী মহিলা, আমি ইতিমধ্যে তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছি। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তাই আমার কামনা চরিতার্থ করার জন্য প্রস্তাব দিচ্ছি। তুমি কি আমার প্রস্তাবে রাজি হবে? মাস্তানের কথা শুনে মহিলা ভয়ে আড়ষ্ট হয়ে গেলেন। রাতে ইমাম সাহেব যখন ঘরে ফিরলেন, তিনি তার কাছে যুবকের কথা বর্ণনা করলেন। ইমাম সাহেব বললেন, তুমি তার কথায় রাজি হয়ে যাও, তবে একটা শর্তে। শর্তটা হলো, যদি যুবক একটানা 40 দিন প্রথম তাকবীরের সহিত জামাতের সাথে আমার মসজিদে নামাজ আদায় করতে পারে, তবেই তুমি রাজি হবে। পরের দিন যুবক এসে ওই মহিলাকে জিজ্ঞেস করলো, আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মতামত কি? মহিলা বললেন, একটি শর্ত আছে। যদি তুমি সেই শর্তটি পূরণ করতে পারো, তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি। তখন যুবক বলল, কি শর্ত বলো? মহিলা বলল, শর্তটি হচ্ছে, বিরতি না দিয়ে একটানা 40 দিন প্রথম তাকবীরের সহিত জামাতে নামাজ আদায় করতে হবে। যুবক বলল, এটা তো সহজ শর্ত, এর চেয়ে যদি কঠিন কোনো শর্তও দাও তাহলে আমি রাজি। যুবক পরদিন অজু করে সুন্দর পোশাক পরে নামাজ আদায় করার জন্য মসজিদে গেল। ইমাম সাহেব নামাজের পর মুনাজাত করে বলল, হে আল্লাহ, এক পথ হারা যুবককে তোমার দরবারে এনেছি, এখন পথ প্রদর্শনের মালিক তুমি। যুবক শর্ত মোতাবেক জামাতের সাথে নামাজ আদায় করতে যাচ্ছে। ফজরের পর জোহরের জন্য অপেক্ষা করে, জোহরের পর আসর, এরপর মাগরিব, এরপর এশা, কোনো বিরতি নেই। অতঃপর এভাবে যেদিন একটানা 40 দিন পার হয়ে গেল, সেদিন যুবক ইমাম সাহেবকে জড়িয়ে ধরে কেঁদে উঠল এবং বলল, হে ইমাম সাহেব, আমাকে ক্ষমা করে দিন। আমি অন্ধকারে ছিলাম, আল্লাহ পাক আমাকে আলোর পথ দান করেছেন। আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এখন ইমাম সাহেব যুবককে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে আর কঠিন করে দিও না এবং তুমি আমাদের করুণা দান করো। তুমি মহাদাতা, অসীম করুণার আধার। সূরা আল ইমরান, আয়াত নং 8। যথাযথভাবে সালাত আদায় করো। নিশ্চয়ই সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ স্মরণই সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো আল্লাহ তাআলা অবগত। সূরা আনকাবুত, আয়াত নং 45। নেক কাজ করতে ও সংযমী হতে তোমরা পরস্পরকে সাহায্য করো, তবে পাপ ও শত্রুতার ব্যাপারে তোমরা একে অপরকে সাহায্য করো না। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এর প্রতি আমল করার তৌফিক দান করুন।